গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গত কয়েকদিনে অনাহারে মারা গেছে ২৯ জন, যাদের সবাই শিশু ও বৃদ্ধ। এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আন্তর্জাতিক চাপ ও মিত্রদের আহ্বান উপেক্ষা করেই গাজায় তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে প্রতিদিনই হতাহতের শিকার হচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার আইডিএফের বোমা হামলায় ধসে পড়ে উত্তরাঞ্চলের জাবালিয়ার একটি বহুতল ভবন। সেখানে কয়েকজন নিহতের পাশাপাশি ধ্বংসস্তূপে চাপা পড়ে অর্ধশত ফিলিস্তিনি। গাজার দক্ষিণাঞ্চল থেকেও মিলেছে হতাহতের তথ্য। ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে মানবিক ত্রাণ রক্ষাকারী ৬ নিরাপত্তা কর্মী। এদিকে উপত্যকায় গত কয়েকদিনে অনাহারে মারা গেছে ২৯ জন, যাদের সবাই শিশু ও বৃদ্ধ। এছাড়া অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে হাজারো শিশু। ৩ মাস পর সীমিত পরিসরে গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে তেল আবিব। তবে চাহিদার তুলনায় তা নগণ্য বলে মত মানবাধিকার সংস্থাগুলোর। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের প্রতি দয়া দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তেল আবিবের নিজের স্বার্থেই শান্তি প্রতিষ্ঠা করা জরুরি বলেও মত টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসুসের। কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ইসরায়েলকে গাজায় হামলা বন্ধের তাগিদ দিয়েছে গ্রিস। একই সঙ্গে উপত্যকায় ত্রাণ প্রবেশের ওপর জোর দেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। এদিকে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেলকে অমান্য করেই নতুন নিরাপত্তা প্রধানের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেটের প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড জিনিকে নিয়োগ দেয়া হয়েছে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।